নমস্কার বন্ধুরা, ভদ্রসর স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগতম। তোমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ আপডেট ব্যাংকের তরফ থেকে এবং ইন্ডিয়ান রেলওয়ের তরফ থেকে নতুন বিজ্ঞপ্তি জারি হয়েছে। ব্যাংকের তরফ থেকে যে বিজ্ঞপ্তি জারি হয়েছে সেখানে তোমাদের যদি গ্র্যাজুয়েশন যোগ্যতা থাকে তাহলে তোমরা আবেদন করতে পারবে। আর ইন্ডিয়ান রেলওয়ের তরফ থেকে যে বিজ্ঞপ্তি জারি হয়েছে সেখানে তোমার যদি যোগ্যতা মাধ্যমিক থাকে তাহলেও আবেদন করতে পারবে, উচ্চ মাধ্যমিক বা গ্র্যাজুয়েশন থাকে তাহলেও তুমি আবেদন করতে পারবে। সম্পূর্ণ বিস্তারিত তথ্য এই ভিডিওর মাধ্যমে থাকছে। এখানে মেল ফিমেল বোথ ক্যান্ডিডেটই আবেদন করতে পারো। প্রত্যেকটি তথ্য তোমাদের কাছে তুলে ধরবো। এরকমই লেটেস্ট আপডেট সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, বেল আইকনটাকে অল করে রাখবে এবং কোন জেলা থেকে এই ভিডিওটা দেখছো জেলার নাম প্রত্যেকে কমেন্টে জানাবে যাতে তোমাদের কাছে সবার আগে সেই ইনফরমেশন পৌঁছে যায়। তো চলো ভিডিওটা শুরু করছি। তো বন্ধুরা, আমি পিডিএফটা ওপেন করে নিয়েছি। এটি হলো প্রথম নোটিফিকেশন। তো প্রথম নোটিফিকেশনটা হচ্ছে ইন্ডিয়ান রেলওয়েরই অধীনস্থ সংস্থা আইআরসিটিসির তরফ থেকে। ঠিক আছে, এখানে যে সিলেকশনটা করা হচ্ছে তোমরা দেখতেই পাচ্ছ যে বেসিস অফ পার্সেন্টেজ অফ মার্কস, অর্থাৎ মাধ্যমিকে তোমরা যে নাম্বারটা পেয়েছো তার পার্সেন্টেজের ভিত্তিতে তোমাদের মেরিট লিস্ট প্রিপেয়ার্ড হবে। জিডিএস এর মতো করে ভয় পাওয়ার কিছু নেই। এখানে যে মেরিট লিস্ট প্রিপেয়ার্ড হবে সেটা জিডিএস এর মতো অত হাই কাট অফ যাবে না। এখানে মিনিমাম যারা 60%, 70% বা 80%-এর মধ্যে যাদের নাম্বার থাকবে তারাও কিন্তু সিলেকশন পেয়ে যাবে। এখানে দেখো তোমাদের আবেদন 24শে মার্চ থেকে শুরু হয়েছে, 7ই এপ্রিল 2025 হচ্ছে আবেদনের শেষ তারিখ। এখানে তোমাদের যাবতীয় এডুকেশন কোয়ালিফিকেশন সেটা 1/1/2025-এর মধ্যে কমপ্লিট হয়ে যাওয়া চাই। প্রত্যেকে কিন্তু এখানে আবেদন করতে পারো। মাধ্যমিক পাশের ক্যান্ডিডেট বা তোমরা যদি উচ্চ মাধ্যমিক বা গ্র্যাজুয়েশন পাশের ক্যান্ডিডেট হয়ে থাকো আবেদন করতে পারো। ঠিক আছে, তো আবেদন করার জন্য এখানে কিন্তু তোমাদের অফিসিয়াল লিঙ্ক দেওয়া আছে, একবার লিঙ্কটাকে চেক করে নাও। এইটা হলো অফিসিয়াল লিঙ্ক। এখানে তোমাদের আইআরসিটিসির তরফ থেকে একটা বড় অপরচুনিটি দেওয়া হচ্ছে, যেখানে তোমাদের সাউথার্ন জোনে তোমাদের এই আইআরসিটিসি তোমাদের ট্রেনিং প্রোভাইড করছে, অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং। এখানে তোমরা ভালো স্টাইপিনও তোমরা পাবে। এছাড়া তোমরা সম্পূর্ণ ফ্রি অফ কস্টে প্রত্যেকে আবেদন করতে পারবে, কোনো অ্যাপ্লিকেশন ফিজ লাগছে না। ওকে, আচ্ছা এবার দেখো তোমাদের এখানে কি কি আছে। এখানে ট্রেড আছে, যেমন হচ্ছে কোপা আছে, অল ব্রাঞ্চে যখন এখানে 5টা মতো শূন্যপদ আছে। মাধ্যমিক সঙ্গে আইটিআই যোগ্যতা যদি থাকে 12 মাসের তোমাদের একটা ডিউরেশন ট্রেনিং থাকছে। এক্সিকিউটিভ পোস্ট আছে, গ্র্যাজুয়েশন যোগ্যতা কমার্স নিয়ে তোমাদের এখানে 12 মাসে তোমাদের একটা ট্রেনিং প্রোভাইড করা হচ্ছে। এইচআর এক্সিকিউটিভ আছে, যে কোনো শাখায় গ্র্যাজুয়েশন, মানে আর্টস থেকে হোক, সায়েন্স থেকে হোক বা কমার্স থেকে হোক, এক্সিকিউটিভ এইচআর থেকে শুরু করে তারপরে সিএসআর এক্সিকিউটিভ আছে। ঠিক আছে, এখানেও গ্র্যাজুয়েশন যোগ্যতা। মার্কেটিং অ্যাসোসিয়েট ট্রেনিং, এখানেও গ্র্যাজুয়েশন যোগ্যতা। এবং তোমাদের আইটি সাপোর্ট এক্সিকিউটিভ, এখানেও গ্র্যাজুয়েশন যোগ্যতা প্রয়োজন এবং 12 মাস 6 মাসের তোমরা ট্রেনিং নিতে পারবে। ঠিক আছে, এখানে বয়স কি প্রয়োজন? বয়স হচ্ছে তোমাদের দেখো 15 বছর হচ্ছে ন্যূনতম এজ এবং 25 বছর হচ্ছে ম্যাক্সিমাম এজ। এসসি এসটিদের 5 বছর, ওবিসিদের 3 বছর কিন্তু তোমাদের রিল্যাক্সেশন আছে। ওকে, তো এইটা কিন্তু তোমাদের সুযোগ থাকছে। এবং দেখো তোমাদের যে এখানে সিলেকশন করা হচ্ছে সেটা হচ্ছে মাধ্যমিকের নাম্বারের ভিত্তিতে। তো মাধ্যমিকের যে পার্সেন্টেজটা পেয়েছো সেটাকে একদম নির্ভুলভাবে তোমাদের টাইপ করতে হবে, কারণ আবেদন করবে সম্পূর্ণ অনলাইন মোডে। ওকে, এখানে তোমাদের ট্রেনিং চলাকালীন কেমন স্টাইপিং থাকবে ভালো করে দেখে নাও। দেখো আমি তোমাদের একটা কথা তোমাদের বলে দিই, আইআরসিটিসি থেকে তোমরা অ্যাপ্রেন্টিস করলে সুযোগ কি থাকবে। অ্যাপ্রেন্টিসশিপ করার পরে তোমাদের সুযোগ কিন্তু অনেকটাই কিন্তু অনেক বেশি হয়ে যাবে এখানে চাকরি পাওয়ার ক্ষেত্রে। কেন বলছি? কারণ আইআরসিটিসি যাদের ট্রেনিং প্রোভাইড করে তাদের কিন্তু একটা কাজের সুযোগ তৈরি করে দেয়। ওকে, তো এখানে দেখো তোমাদের স্কুল পাস আউট ক্লাস 5 থেকে ক্লাস 9 পর্যন্ত 5,000 টাকা তারা প্রতি মাসে স্টাইপেন্ড পাবে। যারা ক্লাস 10 পাস তাদের 6,000 টাকা প্রতি মাসে। ক্লাস 12-এর ক্ষেত্রে 7,000 টাকা প্রতি মাসে। ন্যাশনাল বা স্টেট সার্টিফিকেট হোল্ডারদের 7,700 টাকা প্রতি মাসে। এবং যারা গ্র্যাজুয়েশন যোগ্যতা যাদের থাকবে তারা 9,000 টাকা প্রতি মাসে স্টাইপেন্ড পাবে। এখানে যেহেতু অ্যাপ্লিকেশন ফিজ লাগছে না, প্রত্যেকে কিন্তু আবেদন করতে পারো। এই যে নিয়োগটি করা হচ্ছে এর জন্য যে পোস্টিং, এর পোস্টিংটা কোথায় হবে এটা তোমাদের বলে রাখি। এর পোস্টিংটা হবে হচ্ছে সাউদার্ন সাইটে তোমাদের পোস্টিং হবে, অর্থাৎ তোমাদের কর্ণাটকা বলো, কেরালা, তামিলনাড়ু, এইসব সাউথের দিকে, ব্যাঙ্গালোর, এইসব সাউথের দিকে কিন্তু তোমাদের এখানে পোস্টিংটা হবে। এই ট্রেনিংয়ের সুযোগটা তোমরা পাবে। কিন্তু এখানে বলে রাখি
যে কোনো জেলা থেকে যে কোনো রাজ্য থেকে তোমরা আবেদন করতে পারো। অল ডিস্ট্রিক্ট ক্যান্ডিডেট কিন্তু এখানে আবেদন করতে পারে। অবশ্যই তোমরা জেলার নাম প্রত্যেকে কমেন্টে জানাতে পারো, ঠিক আছে। এখানে দেখো তোমাদের এই ডকুমেন্টসগুলো কিন্তু অবশ্যই রেডি রাখতে হবে যদি তুমি আবেদন করতে চাও। ওকে, এগুলো ক্লিয়ার করলাম। তো দেখো, এটা হয়ে গেল রেলওয়ের ক্ষেত্রে যে নোটিফিকেশনটা রিলিজ হয়েছে সেটা আমি তোমাদের ক্লিয়ার করে দিলাম। এর পরবর্তী যে নোটিফিকেশনটা সেটা হলো ব্যাংকের তরফ থেকে। ব্যাংকের তরফ থেকে যেটা আবার তুমি ওয়েস্ট বেঙ্গলের মধ্যেই তুমি পোস্টিং পেয়ে যাবে, যেমন হাওড়া, কলকাতা, শিলিগুড়ি। তাহলে কি অন্য কোনো জেলা থেকে আবেদন করা যাবে না? নিশ্চয়ই যাবে। 23 জেলার প্রতিটি জেলা থেকে তোমরা এখানে আবেদন করতে পারো। টোটাল শূন্যপদ হচ্ছে 400টি। এখানে দেখো তোমাদের বিভিন্ন স্টেট ওয়াইজ ভ্যাকেন্সি দেওয়া আছে। যারা যারা ত্রিপুরা থেকে তাদের গুয়াহাটিতে, ঠিক আছে। তারপরে দেখো ওয়েস্ট বেঙ্গল থেকে তোমাদের বলেই দিলাম হাওড়া, কলকাতা, শিলিগুড়িতে আছে। এছাড়া তোমাদের এখানে সম্পূর্ণ ডিটেলসটা দেওয়া আছে, তোমরা অবশ্যই সেই স্টেট চুজ করে তোমরা আবেদন করতে পারবে। ওকে, তো এখানে আর কি কি বলা হচ্ছে, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া আমরা একটা দেখে নেব। 1/1/2025 মধ্যে তোমাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া যেটা তোমাদের কমপ্লিট হয়ে যাওয়া চাই। এখানেও কিন্তু ভারতীয় নাগরিক অর্থাৎ যে কোনো রাজ্য থেকে যে কোনো জেলা থেকে তোমরা এখানে আবেদন করতে পারবে। 1/1/2025 হিসাবে তোমাদের এজ ক্যালকুলেট করতে হবে। এখানে আবার বয়স হচ্ছে 20 বছর ন্যূনতম বয়স এবং সর্বোচ্চ বয়স হচ্ছে 28 বছর, ঠিক আছে। এডুকেশন কোয়ালিফিকেশন যেটা প্রয়োজন সেটা হলো গ্র্যাজুয়েশন। তুমি যদি গ্র্যাজুয়েট হয়ে থাকো, যে কোনো শাখায় যদি গ্র্যাজুয়েট হয়ে থাকো তাহলেই কিন্তু তুমি এখানে আবেদন করতে পারবে। দেখতেই পাচ্ছ গ্র্যাজুয়েট ডিগ্রি থাকলেই আবেদন করা যাবে। ওকে, এখানে যারা যারা এসসি এসটি ক্যান্ডিডেট তারা বয়সে 5 বছর, ওবিসিরা বয়সে 3 বছর এবং যারা পিডাব্লিউবিডি ক্যাটাগরি থেকে তারাও আবেদন করতে পারে, তারা 10 বছর রিল্যাক্সেশন পেয়ে যাবে, ঠিক আছে। এই যে নিয়োগটি করা হচ্ছে, ব্যাংকের যে নিয়োগটি করা হচ্ছে সেটা ব্যাংক অফ ইন্ডিয়ার তরফ থেকে। দেখতেই পাচ্ছ ব্যাংক অফ ইন্ডিয়ার তরফ থেকে এই নিয়োগটি করা হচ্ছে। তোমরা অনেকেই ডেটটা দেখে ঘাবড়ে যেতে পারো যে স্যার এর আবেদন তো শেষ হয়ে গেছে। নো, এর আবেদনকে এক্সটেন্ড করা হয়েছে। দেখো এক্সটেন্ডেড নোটিফিকেশন রিলিজ হয়েছে, যেখানে তোমাদের 1 মার্চ থেকে 15 মার্চ পর্যন্ত আবেদনের শেষ তারিখ ছিল, সেই ডেটটাকে রিভাইজ করা হয়েছে। দেখতে পাচ্ছ রিভাইজ লাস্ট ডেট ফর সাবমিশন অনলাইন অ্যাপ্লিকেশন 28 মার্চ 2025। অর্থাৎ এখনও সুযোগ আছে, যারা যারা আবেদন করনি তারা চটপট আবেদন করে দাও। এই যে ক্লিক হিয়ারে এখানে ক্লিক করেই তোমরা আবেদন করতে পারবে। এছাড়া অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্কও আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো। ক্লিয়ার? এবার এখানে তোমরা স্টাইপিন কি পাবে? নিশ্চয়ই তোমরা স্টাইপিন পাবে এবং এখানে স্টাইপিনটা কিন্তু রেলের থেকেও বেশি পাবে, আমি বলছি। তার আগে বলে দিই এখানে সিলেকশন প্রসিডিওর কিন্তু রিটিনের ভিত্তিতে, এখানে আবার পার্সেন্টেজ অফ মার্কসের ভিত্তিতে কিন্তু নয়, এখানে রিটিনের ভিত্তিতে সিলেকশন করা হবে। কিভাবে? দেখো, একটা অনলাইন তোমাদের রিটিন টেস্ট নেওয়া হবে আর একটা ল্যাঙ্গুয়েজ টেস্ট নেওয়া হবে। ল্যাঙ্গুয়েজ মানে হচ্ছে তুমি ওয়েস্ট বেঙ্গল থেকে, তোমার ভাষা হচ্ছে বাংলা, তো বাংলায় তোমাদের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে বাংলা অন্যতম তোমাদের সাবজেক্ট থাকতে হবে এবং বাংলার উপর একটা টেস্ট তোমাদের নেওয়া হবে। ক্লিয়ার? এখানে দেখো তোমাদের জেনারেল অ্যাওয়ারনেস, ফিনান্সিয়াল অ্যাওয়ারনেস, ইংলিশ ল্যাঙ্গুয়েজ, কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড অ্যান্ড রিজনিং, কম্পিউটার নলেজের ওপর 25 কোশ্চেন্স, 25 মার্কসের তোমাদের পরীক্ষা হচ্ছে। 100 কোশ্চেন 100 মার্কসের তোমাদের পরীক্ষা হচ্ছে। 90 মিনিট তোমরা সময় পাচ্ছ। তারপরে তোমরা চলে যাবে ল্যাঙ্গুয়েজ টেস্টের জন্য, চলে যাবে যেখানে তোমাদের বাংলাতে লিখতে পড়তে বলতে জানো নাকি সেটার ব্যাপারে তোমাদের একটা টেস্টিং নেওয়া হবে। ওকে, এখানে দেখো তোমাদের স্টাইপিন কত টাকা পাচ্ছ। স্টাইপিন কিন্তু পাচ্ছ 12,000 টাকা প্রতি মাসে স্টাইপিন পাচ্ছ। এবার তোমরা চিন্তা ভাবনা করে দেখো, তুমি ব্যাংকের জন্য অ্যাপ্লাই করবে না তুমি আইআরসিটিসির জন্য অ্যাপ্লাই করবে, যেখানে তোমরা 12,000 টাকা প্রতি মাসে তুমি স্টাইপেন্ড পাবে এবং 1 বছরে তোমাদের এই ট্রেনিংটা প্রোভাইড করা হচ্ছে, অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং প্রোভাইড করা হচ্ছে। এটা কিন্তু একটা বড় অপরচুনিটি। দেখো এরা কিন্তু তোমাদের এই যে অ্যাপ্রেন্টিসশিপ করানোর যে সুযোগটা তোমাদের করে দিচ্ছে, এটা কিন্তু এমনি এমনি নয়, এর পেছনে নির্দিষ্ট একটা কারণ, সেটাই হচ্ছে যে তোমাদের কাজটাকে শিখিয়ে নেওয়া হচ্ছে যাতে তোমরা নিজেদের মতো করে প্রস্তুত হতে পারো যে কোনো ব্যাংকিং ফিল্ডে। তোমাকে ব্যাংক অফ ইন্ডিয়াতেই কাজ করতে হবে না, তুমি যদি একটা প্রাইভেট সেক্টরের ব্যাংকেও যদি কাজ করতে চাও তোমার কিন্তু একটা অভিজ্ঞতার প্রয়োজন। আর তোমার যদি অ্যাপ্রেন্টিসশিপ একটা ট্রেনিং নেওয়া থাকে তাহলে সেক্ষেত্রে তোমার কিন্তু অভিজ্ঞতার স্কিল লেভেলটা কিন্তু অনেকটা বেড়ে গেল। তো সেক্ষেত্রে তোমাকে প্রাইভেট ব্যাংকে অবশ্যই তোমার একটা চাকরির সুযোগ তোমার তৈরি হয়ে যাবে। এছাড়া যারা ব্যাংক অফ ইন্ডিয়া থেকে যারা মানে ট্রেনিং নিয়ে ব্যাংক অফ ইন্ডিয়াতেই কাজ করতে চাও, তো তোমাদেরও নিশ্চয়ই একটা সুযোগ তোমাদের পরবর্তী সময় তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, তো আশা করি এই জায়গাটা ক্লিয়ার করতে পারলাম।
তো যারা যারা আবেদন করতে চাইছো তারা আবেদন করতে পারো। এবার দেখো তোমাদের আবেদন মূল্য কত টাকা লাগবে। আইআরসিটিসির যে নোটিফিকেশনটা দেখালাম সেখানে কোনো আবেদন মূল্য লাগছে না, কিন্তু ব্যাংকের ক্ষেত্রে আবেদন মূল্য কিন্তু তোমাদের লাগছে, যেখানে পিডাব্লিউবিডি ক্যান্ডিডেটদের 400 টাকা মতো আবেদন মূল্য লাগছে, এসসি এসটি ওমেন ক্যান্ডিডেটদের 600 টাকা, আর অল আদার্স ক্যান্ডিডেট মানে জেনারেল প্রার্থী, ইডাব্লিউএস, ঠিক আছে, ওবিসি প্রার্থী, তাদের 800 টাকা মতো আবেদন মূল্য লাগছে। তো এই হচ্ছে তোমাদের সম্পূর্ণ ডিটেলস ইনফরমেশন যেটা আমি তোমাদের প্রোভাইড করলাম। এরকমই গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে তোমরা পেয়ে যাবে। তার জন্যই বলছি চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, বেল আইকনটাকে অল করে রাখো, যাতে যে কোনো নোটিফিকেশন তোমাদের কাছে সবার আগে পৌঁছে যায়। এরকমই গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, বেল আইকনটাকে অল করে রাখবে। এখনের মতো এটুকুই, টাটা।